নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও বাবা ধর্মরাজ, মা দুর্গা, বাগদেবী, মা সরস্বতী, স্বর্গ মর্ত পাতালের সমস্ত দেব দেবীকে প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মণ্ডলীকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা আগুন রাঙা ফাগুন বউ। রচনা ব্রহ্মময় চট্টোপাধ্যায়, নির্দেশনা, প্রযোজনা ও সম্পাদনা ও অভিনয়ে সুরজিৎ রাউত, পরিচালনা ও পরিবেশনায় ধর্মরাজ নাট্য সংস্থা, শ্রীকৃষ্ণপুর তরুণ সমিতি। দল ম্যানেজার দেবাশিস লাহা, মঞ্চসজ্জা দেবাশিস মণ্ডল, আবহ মাস্টার বলরাম, রূপসজ্জা, আলো, ধ্বনি ও মহিলা শিল্পী সরবরাহে জয়গুরু সাজঘর কলকাতা, প্রোপাইটার ঝিলিক ও মাস্টার বলরাম। শুরু করতে চলেছি আজকের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা আগুন রাঙা ফাগুন বউ। আগুন রাঙা ফাগুন বউ, আগুন রাঙা ফাগুন বউ। জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় 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 দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা, জয় খড়গ হাতে রণচণ্ডী তুমি, পাপের নাশে পাপের নাশে মহাশক্তি তুমি, দশ ভুজা তোমার অপার জয় জয় দুর্গা মা, জয় জয় আরে ভালো আছি, তুই কেমন আছিস বল? কতদিন পর আমাদের দেখা। আরে দেখা তো হবে, তোর দেখো শহরে বাবু হয়ে গেছি, তোদের তো দেখা মেলায় ভারী। না রে। থাকিস এই মিলনমেলা মাঠে এসেছিস, তাই দেখা হলো। হ্যাঁ একদম ঠিক। আমি ওরকম কথা বলিস না রে, শহরের বাবুকে আমরা তো প্রতি বছর এখানে মিলন মেলার মাঠে আসি। এই আমাদের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ মেলা রে। একদম ঠিক বলেছিস, এই মেলায় এসে আমাদের ভীষণ আনন্দ হয়। একেবারে সম্পৃক্তি মেলা। হ্যাঁ একেবারে মহা মিলনের মেলা। আমার পশ্চিমবাংলা গো, এখানে শারদীয় আনন্দে ঈদের খুশি, এখানে রহমতকার করে মিলি হয়ে আমার বাংলা দলে গো, আমার বাংলা দলে। কে আপনি? এই হুঁশিয়ার, আমি মিস্টার চৌকিদার, সারা বাংলার কেয়ারটেকার। কি গো, কিন্তু তোমরা কে গো? আমি হচ্ছে অমর চ্যাটার্জি, বর্তমানে শহরে থাকি। তবে শহরে থাকলেও প্রতি বছর এই দিনটাতে সম্প্রীতি তীর্থ দর্শনে ছুটে আসি। আর আমি মিতা, এই গ্রামে থাকি। এই মিলন মেলা মাঠ আমার মায়ের সমান। কিন্তু সে মায়ের মুখে তো হাসি নেই গো, কি করেই বা থাকবে? যে দেশে জীবনের বোঝাচ্ছে বাচ্চার স্কুলের ব্যাগটা বেশি ভারী, সে দেশে মায়ের মুখে হাসি থাকতে পারে না গো। আমি বুঝলাম, কিন্তু আপনাকে তো কোনোদিন এই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না। সেটাই তো আমি খুঁজে বেড়াই গো, এই আমার মধ্যে লুকিয়ে থাকা আমিটা যে আসলে কে? তার মানে মানে দৈনুসা ভাঙা চলে জীবন গাড়ি গো, জীবন গাড়ি। জীবন গাড়ি? হ্যাঁ গো, হ্যাঁ জীবন গাড়ি। ওই দেখছো না, কালি শুনি মাখা পর্দা, আর চার চাকা টায়ার পর বাজির পর বাজি, বাজির পর বাজি। এই যে শুনুন শুনুন, শোনার সময় নেই গো, শোনার সময় নেই। ঝড় আসছে, হ্যাঁ গো হ্যাঁ, ঝড়। ওই দেখো দুরন্তর বেগে ছুটে আসছে বিচ্ছিন্নতাবাদী সাইক্লোন, সন্ত্রাসবাদী
এই তোমরা একটি কথা মনে রেখো কিন্তু, বলুন। এই মানুষ এই গাছ কাটে কাগজ তৈরি করে আবার সেই কাগজেই বড় বড় করে লিখে গাছ লাগাও পিলানো যাবে। সত্যি অদ্ভুত কথা বলেন আপনি। এই কথাগুলো কিন্তু লিখে রেখো তোমরা, মনে রেখো শাসকের রং বদলাই গো, কিন্তু হিংসার রং কখনো বদলাই না গো। হিংসার রং কখনো বদলায় না, কিন্তু সেই অদ্ভুত আধার পেরিয়ে সে আবার আসছে গো, সে আবার আসছে। আসছে। আমি কান পেতে শুনতে পাই তার পদধ্বনি। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমি চোখ মেলে দেখি তার আঙুন ডাঙা রূপ, সেই নবীনের ছোট হওয়ায় বড় দরজাটাকে সে একদিন ঠিক মেলাবে গো, সে একদিন ঠিক মেলাবে। আশ্চর্য আশ্চর্য মানুষ মিস্টার চৌকিদার। তার চেয়ে অবাক কি জানিস, ওনার কণ্ঠস্বরটা না খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, তার চেয়ে তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, ওনার প্রত্যেকটা কথার মধ্যে কেমন যেন অশনি সংকেত লুকিয়ে আছে। আরে সেই অশুভ শক্তিকে আমাদের মিথ্যে করার দায়িত্ব যে আমাদের নিতে হবে। আমরা পারবো পশ্চিম বাংলা, এখানে মহেশখালীর গফুর বাজে, এখানে দুর্গা দেবী বোতলে সুর বাজায়, আমাদের এই বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাই তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষ আমাদের একটা ধর্ম নিরপেক্ষ দেশ। তাই তো মহান কবি বলেছেন কি বলেছেন জানিস? বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগতে সবাই করুণাময়, তুমি বলে দাও এই অভাগিনী মা আজ কি করবে, কোন পথে যাবে, কোন পথে গেলে সে একটু সান্ত্বনা পাবে। তুমি বলে দাও দয়াময়, তুমি বলে দাও, পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা
বন্ধুদের পাল্লায় পড়ে গোল্লায় যেতে বসেছে। কেন রে মলয়? আমার তুফান আবার তোর বাড়া ভাতে কি ছাই দিয়েছে? কাটা ঘায়ে নুনে ছিটিয়ে দেওয়া যা চিরদিনের বদ অভ্যাস, সেই তুফানকেই আমি একেবারে সহ্য করতে পারি না। সেই জন্যই তো তুফান ছোট থেকে তোর চোখের বালি হয়ে আছে। কি করে ওকে কাছে টানি বলো তো? তুফান বড় হয়ে সবসময় আমারই বিরুদ্ধে। নেই পক্ষে বিপক্ষের প্রশ্ন নয় মলয়, তুই কোনোদিনই তাকে কথার কাজ দিয়ে কাছে টানতে পারিসনি। কি করে ওকে কাছে টানবো? তুফানের বিরোধিতার কারণে আমার জমির দালালির কাজে একের পর এক ক্ষতি হয়ে চলেছে, সেই হিসেবটা রেখেছো? জীবনটা হিসেবের অঙ্ক নয় বাবা, যে লাভের যুগে লোভের গুণটা বাড়বে। জীবনের অঙ্কটা আমি তোর কাছ থেকে শিখবো না রে প্রিয়া। এই জীবনপুর গায়ে ভাগের লালসাকে সবার মনে ছড়িয়ে দিয়েছে ওই ইডিয়েট তুফান। তুই কি বললি মলয়? শুধু আমি নয়, মিচিং মিচিং একদিন সবাই বলবে বিবেক বুদ্ধিহীন তুফানের বিরোধিতার কারণে এই মিলন মাঠে আমাদের প্রস্তাবিত কারখানা আজও গড়ে উঠল না। ওর তথ্য তুমি দিও না বাবা। এই মিলনমেলার মাঠে ওই তুফানদা একটা হাসপাতাল গড়ে তুলবে বলে একটা পরিকল্পনা করেছে। অসম্ভব। ওই মিলন মেলার মাঠে আমরা কারখানা বানাবো। তোরা কি গায়ের জোরে জমি দখল করবি? কেন করবো না দিদি, কেন করবো না? বারবার সুযোগ গল্প কাহিনী দেয়, বাস্তব জীবনে নয়। তাছাড়া কারখানা হলে ঘরে ঘরে চাকরি মিলবে, এ গায়ের চেহারাটাও বদলে যাবে। এরপরেও যদি কেউ বাধা দিতে আসে, কি করবে তোমরা? যা করবো সেটা আমাদের মনেই আছে। তুই শুধু তুফানকে জানিয়ে দিস ওই জমির ব্যাপারে। গায়ের মানুষগুলোকে খেপিয়ে তুললে আমরা কিন্তু মুখে কুলু পেটে বসে থাকবো না। এই জীবন পরিবে রক্তগঙ্গা বইয়ে নেব। রক্তগঙ্গা তোরে প্রিয়া, জমির বিবাদ নিয়ে সত্যি তুফানের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আরে বাবা, তুমি বাবার কথা বাদ দাও তো। এই গ্রামটা হচ্ছে গরিবের গ্রাম, আর তুফান তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোর কথাই যেন সত্যি হয়। তোর মুখে ফুল চন্দন পড়ুক প্রিয়া, তোর মুখে ফুল চন্দন পড়ুক। কিন্তু সেই হতচ্ছাড়া এই দুর্যোগের মধ্যে কোথায় যে ঘুরে বেড়াচ্ছে তা জানি না। ওকে বাড়ি ফেরার কথাটাও ভুলে গেছে। পিসিমা, তুমি কেন ভুলে যাচ্ছ পিসিমা? পকেট ভর্তি টাকা নয়, এই গরিব মধ্যবিত্ত মানুষেরা মাথার টেনশন নিয়ে চলে। টেনশন? ওর আবার কিসের টেনশন? সারাদিন নৌকা চালিয়ে মানুষ পারাপারের নাম করে ঘরে খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়ায়। এটা তোমার বড় দোষ জানো তো? তুমি তো ভালোবাসি জানো, তুফানদার লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার চাবল সইতে পারে না। কিন্তু আমিও তো আর যন্ত্রণার বোঝা বইতে পারছি না রে প্রিয়া। সে কি বোঝে না ছেলের জন্য মায়ের মন কত কষ্ট পায়? তুমি একদিন চিন্তা করো না, তুমি দেখবে হঠাৎ দুর্যোগে কোথাও তুফানদা আটকে গেছে, এক্ষুনি এসে পড়বে। আমার মন যে আর কিছুতেই মানছে না। আমার মনে হচ্ছে এই দুর্যোগের মধ্যেও আমি এই জনে জিজ্ঞাসা করি, ওগো তোমরা কেউ আমার তুফানকে দেখেছো? বলো না, আমার তুফানকে দেখেছো? তুফান তুই কোথায়? জনঘাটের মাঝে দৌড়িয়ায় রয়েছি আমি না। উজান ঘাটের মাঝে দৌড়িয়ায় রয়েছি আমি না। মন জানি ধরতো পানি, মন জানি ধরতো পানি,
বিরুদ্ধে করে বাজি মা। কথা দিয়ে জয়বাদ করাতে তোমার চুরি বাঁচবে, তবে এটা তো বুঝবে পিসিমা তোমার জন্য দুশ্চিন্তা করে। আরে দুশ্চিন্তা কি আছে রে, দুশ্চিন্তা কি আছে? একবার যখন হচ্ছে উঠতে শিখেছিস তখন আর কুটির কি প্রয়োজন? হ্যাঁ, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। আসলে কি জানিস, যাদের মনে কষ্ট বেশি তাদের জীবনে অনেক যে মায়াও বেশি রে, অনেক মায়া বেশি। এই জন্যই তো ভাই, এই জন্যই তো আমি নিজে মনে মনে কি ভাবি জানো তো? কি ভাবি? মায়া, কষ্ট, এগুলো যেদিন আমি জয় করতে পারবো না সেদিন তো আমার প্রকৃত বন্ধু হবে ওই গরিব মানুষগুলো। আচ্ছা দীপান্না, সবাই তো তোমার বন্ধু, কিন্তু তোমার নিজের কথা একবার ভেবে দেখেছো? তোমার এত বুদ্ধি সত্ত্বেও তুমি চট করে কেন পড়াশোনার পাঠটা ছুটিয়ে দিলে? পড়াশোনা, আরে পড়াশোনা করে কি হবে রে? পড়াশোনা করে কি হবে? যে দেশে ক্যান্টিনে এমএসসি ছেলেরা অ্যাপ্লাই করে চাকরি পায় না, সে দেশে শিক্ষিত হয়ে কি লাভ হতে পারিস? কি বললি? হ্যাঁ, কি বললি তুফান? আমি ঠিক কথাই বলছি মা, আমি ঠিক কথাই বলছি। বিধানসভায় ঝাড়ুদার পোস্ট করছে নেই, বিয়ে পাস ছেলেরা কাজ করছে, আর তার থেকে কম শিক্ষিত ছেলেরা মন্ত্রী হয়ে নামি দপ্তরে দামি চেয়ারে বসে আছে। তাই এখানে উচ্চশিক্ষিত হাতলে না লক্ষ টাকা অনেক ভালো, অনেক অনেক ভালো। আচ্ছা তুফান, তুই কি নিজের ভালো কোনোদিনই বুঝবি না বাবা? এই যে তুই এত রাত পর্যন্ত দুর্যোগের মধ্যে বাইরে ছিলি, এইসব নিয়ে কি তোর কোনো মাথা ব্যথা নেই? আমার মাথা ব্যথা কি আছে? জানি তো আমার মাথার উপর তোমার আশীর্বাদ আছে, তাই কোনো দুর্যোগ আমার কিচ্ছু করতে পারবে না মা। তবে মনে রাখিস বাবা, হ্যাঁ। মায়ের অবাধ্য হয়ে কোনো সন্তান কোনোদিন সুখী হতে পারে না। তাই তোকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি, তুই যদি আমার অবাধ্য হোস তাহলে আমিও কিন্তু এই ঘর ছেড়ে চলে যাব বাবা, দূরে, বহু দূরে। অকুত তোমার কাজ করবো বলে তো পিসিমাকে দুঃখ কষ্ট দিয়ে কাঁদিয়ে তুমি কি পাও? সুখ, এই সুখ নামে জিনিসটা না আমাদের এই কপাল ঠিক মতো সুখ করে না, বুঝছিলে? পেঁয়াজ সুখ করে না। বিজ্ঞান এত উন্নত হয়েছে, হাত, কিডনি, এমনকি হাঁটুর কিন্তু প্রতিস্থাপন করা হয়, কিন্তু এই ললাটটা, এই কপালটা কোনো পরিবর্তন হয় না রে পিয়া। দীপান্না, সেই তুমি আগের মতো রয়ে গেলে, সেই ছোটবেলায় কি মজার কথা বলতে। আরে মজার কথা বলে না, নিজেকে রাজা মনে হয়, রাজা। সত্যি? হ্যাঁ, দেখ না গ্রামে মেয়েরা কত জিনিয়াস হয় বলতো। সকালবেলা উঠে তারা যে টুথপাস্টটা দিয়ে মুখ পায় না, সেই টুথপাস্টের ফেনাগুলোকে সঞ্চিত করে রেখে না, তারা দুপুরে যখন স্নান করতে যায় সেই ফেনাগুলোকে শ্যাম্পু করে মাথায় মাখে। কি? হ্যাঁ? ইয়ার কি হচ্ছে আমার সাথে? না। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। ওরে বাবা রে, তুফান, আমি সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আরে আমি দলবেলায় মাঠে কয়েকজন দুষ্কৃতী বোমা ফাটিয়ে দিয়েছে রে। ওই সব নিরীহ মানুষগুলোকে একটা জমি নেই কেন্দ্র করে যে নির্মম রাস্তা মেনে নিতে পারছি না। এই বোমা ফাটিয়েছে, তোরা কিছু বুঝতে পেরেছিস? আরে তবে কয়েকজন ওই জোকার সেজে বোমা ফেটেছে। ভাই চল, আমার মতো অনেকে আহত হয়েছে রে, অনেকে মারা গেছে। চল ভাই, দয়া করে বলছি ভাই, চল মিলনের মাঠে চল। তোদের আমাকে শহরে হাসপাতালে নিয়ে যেতে হবে, যাদের লেগেছে শহরে হাসপাতালে নিয়ে যাবো। তোমাদের নিজে বাঁচলে বাপের নাম, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার পাশে এসে কে দাঁড়াবে? আমি নিত্যহীন অনুক্লান্ত, আমি সেই দিন হবো সান্না, যেদিন উত্তরীতে কন্যা আকাশে বাতাসে ঘনিবে না, অত্যাচারে কর্মপিসানে ঘনিবে না, আমি নিত্যহীন অনুক্লান্ত, আমি সেই দিন হবো সান্না। সন্ধ্যে পিয়া সন্ধ্যে আমি এই ভারতবর্ষে আমাদের করতে হবে। আমাদের সকলকে হিন্দু মুসলিম সবাই মিলে একত্র হয়ে সব বীর স্বাধীন হবে। তারা কি এইভাবে আমাদের দেশটাকে স্বাধীন হয়েছিল? এইভাবে দেখবে, বোম ফুটবে, গুলি ফুটবে, চোরাই হবে, দুর্নীতি হবে, চাকরি চুরি হবে না। এই ভারতবর্ষে পশ্চিমবাংলা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দেখেনি, তাই তো শহীদ, তাদের শহীদ হওয়ার কথা আমাদের মনে পড়ে যায়। তারাও পেয়েছে, তারা আমাদের
বললে আমি বল সব একসাথে আমার সাথে সুর মিলিয়ে বল আমার সাথে একসাথে মন্দির সোপান তুফান 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 এই জীবন প্রোগ্রামের একটা মাত্র ছেলে আমার হাতে ঘুম কেড়ে নিয়েছে ওই ইডিয়েটটা বাবার করার জন্য এই মিলন মিলার জমি আমার দখলে আসেনি অথচ তুমি জ্বালানি কমিশন খেয়ে চলেছো আর কাজের বেলায় কাজ করো মাথা গরম করবেন না স্যার, মাথা গরম করবেন না। আমি ছোপ বুঝে ও মেরে চলেছে, আর সময় হলে আপনি কায়দা করে ফায়দা তুলতে পারবেন। এসব ফাঁকা বলতে ধোকা দিয়ে লাভ নেই বলাই মনে রাখবে আমি এই শহরের পোর্ক অফ বিজনেসম্যান মিস্টার বীরেশ ব্যানার্জি জীবন নিয়ে ফেলে জবাজে জীবনটাই তো জোর হলো স্যার। তবে আমি এমন গুলি সাজিয়েছি অল্প কিছুদিনের মধ্যে এই মিলন মেলা জমির মালিক হবেন আপনি। অসব মোটা ফোটালে বেরোল বলাই এই জমিটা পাওয়ার জন্য আমি তোমার পেছনে মোটা টাকা খসিয়ে এখন নিজের পেছনে বাস নিয়েছি সুখের পিন্ডা বলে বাসি বাজাচ্ছ গরিবের কথা বাসি হয়েছে। আমি তখন আপনাকে পই পই করে বলেছিলাম লোকের বুদ্ধিতে ব্যবসা করলে লোকসান তো হবে। লাভের ওপর আমি ভালোই বুঝে বলই আমি শুধু জানতে চাই তুমি লোকের বুদ্ধি বলতে কাকে বলতে চাইছো ইচিং বিচিং কাকে আবার? যাকে দেখলে আপনি এক অজানা কারণে বাঘ থেকে বিড়াল হয়ে যান। আপনার সেই পছন্দের প্রিয় পাত্র অগ্নিশ্বর চ্যাটার্জি। ভালো চোখে বিশ্বাস করে খুব আমি রাজি আছি বলয় বলই যখন আসে তখন একটা পিঁপড়েও বুঝতে পারে স্যার। অথচ আপনি ওই অগ্নিশ্বর চ্যাটার্জিকে চিনতে ভুল করছেন স্যার। ভুল করেনি মলেদা, এই শহরে অগ্নিশ্বর চ্যাটার্জির মতো ভালো মানুষ খুব কম আছে। ভালো মানুষ ওই অগ্নিশ্বর চ্যাটার্জি ভালো মানুষ।